চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের উচ্চ শব্দকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে এক যুবক নিহতের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি। রোববার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে বন্দর উপপুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপকমিশনার শাকিলা সুলতানা। আটককৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। পারিবারিক সঠিক শিক্ষা না পাওয়া ও সামাজিক অবক্ষয়ই এই ঘটনার মূল কারণ বলছেন তিনি। মোটরসাইকেলের সাইলেন্সারের শব্দ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কের এক পর্যায়ে যারা সংখ্যায় বেশি ছিল, 10-15 জন ছিল, তারা অন্য যারা অপেক্ষাকৃত কম সংখ্যক ছিল 5-6 জন, তাদের উপরে হামলা করেন। তাদের কাছে ছুরি ছিল, তারা ছুরি দিয়ে হাতে, বুকে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। ওই ছুরিকাঘাতের প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ওখানে যারা উপস্থিত ছিল তারা নিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ গিয়ে অন্যজন যে ছিল তাকেও হাসপাতালে প্রেরণ করে। হাসপাতাল থেকে আমরা আনুমানিক 9টা-10টার দিকে জানতে পারি যে এটা যে ভিকটিম আহত ছিল মনিরুজ্জামান রাফি, সে মারা যায়। নিহত মনিরুজ্জামান রাফি চাকরি করতেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। মা জান্নাতুল ফেরদৌস মেরির বিয়ের 1 বছরের মাথায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। একমাত্র সন্তানকে নিয়ে রাফির নানির বাসায় থাকতেন তারা। মায়ের বুকের মানিক রাফি আসন্ন কোরবানির ঈদে গরু কিনে দিতে চেয়েছিলেন মাকে, কিন্তু পতেঙ্গায় ঘুরতে গিয়ে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ফিরতে হলো লাশ হয়ে। ফোন দিচ্ছি ছেলে, বলে যে আম্মু আমি আসতেছি, আমি শব্দ শুনতেছি এখানে, মনে হয় তখন গ্যাঞ্জামটা হচ্ছে, আমি আসতেছি, তুমি টেনশন করবো, দেয় আমাকে এটা বলো নাই কোথায় গেছে, কে নিয়ে গেছে বলো, আমি টেনশন করি, বলো না। বলতেছে আম্মু তুমি দরজা বন্ধ করে দাও, গেট বন্ধ করে দাও, আমি এসে তোমাকে কল দেবো। এখন আসো না, তখন 2টা হবে, 2টা-1টা হবে। আমি বলেছি কিরে আসো না, আমি কল দিতে পর আর কল ঢুকে না। তখনই তো ঘটনা শুরু হয়ে গেছে, কল ঢুকে না। আমি তো কিরে কল ঢুকে না কেন, ওর মোবাইলতে কল ঢুকে না। তাদের আম্মুকে বলছি আম্মু তুমি রাফি কি সকাল হয়ে গেছে, একটু আলো হয়ে গেছে, আমরা নামাজ কালাম পড়ছি, পরে ছেলে আসো না। আমি বলছি আম্মু সকালে গেছে, আমার ছেলে তো করে আসে না, আমার তখন নামাজ পড়তে তর্জি করতেছে। নিহতের স্বজনরা প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবি জানান। ওইটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে, আমাদের এমপি সাহেবের কাছে এবং প্লাস আমাদের মেয়র সাহেবের কাছে আমি অনেক আবেদন চাই ওনার প্রচুর শাস্তি হওয়ার জন্য, এই যারা এই কাজটা করছে। বিচার চাই, আমি বিচার চাই। আমার বুক কালি করছে, আমার আর কেউ নাই, আমার কেউ আছে? আমার তো আর কেউ না, আপনারা দেখেন আমার কেউ আছে? আমি এই ছেলে আসে আছি, আমার ছেলে জব করে আমাকে টাকা দিবে, আম্মু আমি তোমাকে টাকা দিবে, বেতন পাইলে নিহত মনিরুজ্জামান রাফি বন্দর থানার মধ্যম হালিশহর এলাকার বাকের আলী ফকিরের টেক মালুম বাড়ির বাসিন্দা। আহত অপর যুবক মোহাম্মদ রায়হানও একই এলাকার বাসিন্দা। আহত রায়হানের অবস্থাও আশঙ্কাজনক। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।